এসআইআর নিয়ে দ্বিতীয়বার জনশুনানি নোটিশ জারি করায় বিএলওদের মানসিক চাপ বাড়ছে, আর সেই জন্যই গণ ইস্তফার দাবি দিয়ে ডেপুটেশন। এসআইআর কাজ গত 2 মাস আগেই শুরু হয়েছে। স্কুলে প্রাইমারি শিক্ষকদের মূলত এই কাজ দেওয়া হয়েছে। প্রতিনিয়ত আপডেট আসছে, আর সেজন্যই বিএলওরা যারা কাজ করছেন তারা খুবই চাপের মধ্যে রয়েছেন বলে জানালেন। বিক্ষোভকারীরা জানান, নির্বাচন কমিশনের সঠিক গাইডলাইন না থাকায় বিভ্রান্ত হচ্ছে এসআইআরে কাজ করতে গিয়ে। মহিষাদল বিধানসভা এবং হলদিয়া বিধানসভা মিলে প্রায় 147 জন বিএলওরা রয়েছেন। আজ 16 জানুয়ারি শুক্রবার হলদিয়া উন্নয়ন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে গণ ডেপুটেশন দিলেন। বিক্ষোভকারীগণ বলেন, যদি লিখিত নোটিশ জারি না হয় তাহলে আমরা আগামী দিনে বিএলওরা গণ ইস্তফা দেবেন। বিক্ষোভকারীদের মধ্যে অনুপ কুমার পাঁচা বলেন, আমরা গত 2 মাস আগে থেকে বিএলওর কাজ করছি। অ্যাপে যে গাইডলাইনগুলো আসছে সেই গাইডলাইন অনুযায়ী আমরা সমস্ত কাজ করছি, কিন্তু গতকাল রাতে হঠাৎ অ্যাপে যে কাগজগুলো চাইছে সেগুলো একবার জমা দেওয়া হয়েছে। আবার যদি আমরা চাইতে যাই সাধারণ মানুষের কাছে তাহলে সাধারণ মানুষ আমাদের ভুল বুঝবে। আর ও বলেন, একটা প্রাইমারি স্কুল থেকে প্রায় 3-4 জন আর সেখান থেকে বিএলওর কাজে যুক্ত করা হয়েছে। তারই মধ্যে স্কুলের বাৎসরিক অনুষ্ঠান, আগামী দিনে সরস্বতী পুজো এবং বর্তমানে স্কুলের ভর্তির কাজ চলছে। তার উপর বাড়তি নিয়মিত আপডেট আসছে অ্যাপে, সেজন্যই আতঙ্কিত হয়েছেন বিএলওরা। মোট 147 জন বিএলও রয়েছেন। আজকের হলদিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে আমরা আমাদের ডেপুটেশন দিয়েছি। শাসক এবং বিরোধী দলের নেতৃত্বে কাদা ছোড়াছুড়ি রয়েই গেল, কিন্তু ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ মাঝি কি বললেন, যা শুনে আপনিও অবাক হয়ে যাবেন। আমরা প্রাইমারি স্কুলের টিচার, আমরা কোনো প্রফেসর নয়, যেখানে আমরা ইংরেজিতে ওভাবে দক্ষ নাও হতে পারি। সব বিএলও ইংরেজিতে দক্ষ না হতে পারে। মাধ্যমিক পাশে প্রাইমারি টিচার ছিল তখন, সেরকম টিচারও আছে। ফলে অনেক কিছু আমরা সঠিকভাবে উদ্ধার করতে পারিনি। এখানে ট্রেনিং করে যদি বিডিও সাহেব বা ইআরও বা ইলেকশন ওসি যদি সঠিকভাবে আমাদের বুঝিয়ে দিতে পারে তবে আমরা সেই কাজ করব, নতুবা কোনো কাজ আমরা করতে পারবো না। এবং ভোটারদের সুবিধাতে নতুন নিয়ম চালু করতে হবে। ইলেকশন কমিশন হাই হাই, ইলেকশন কমিশন হাই হাই, এনএস কুমার হাই হাই, ইলেকশন কমিশন হাই কুমার হাই হাই। অযথা লজিক্যাল ডিসক্রিমিনেশন নামে সমস্ত জনগণকে হয়রানি হচ্ছে কেন? ইলেকশন কমিশন জবাব চাই, জবাব দাও। নির্বাচন কমিশন হাই হাই। আমরা সবাই বিকেলে একমত হয়েছি। আমরা কত যে এসআইআর নামে আমাদের উপরে কাজের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, স্কুলের দায়িত্ব এবং আমরা সবাই জানি বিএলওর দায়িত্ব, দুটোকে আমাদেরকে একসঙ্গে বহন করতে হয়েছে। তার জন্য প্রধান শিক্ষকের রক্তচক্ষু, সঙ্গে সঙ্গে আমাদের যে ছাত্রছাত্রী তাদের যে অভিভাবক তাদের বাঁকা কথা শুনে, সেই সঙ্গে আমাদের বিডিও অফিস থেকে আমাদের ইআরও যারা আছেন সুপারভাইজার, বিভিন্ন রকম ভার্বাল এবং নন ভার্বালি, কখনো ফোন করে আর কখনো মেসেজের মাধ্যমে তুমুক কাজ করতে হবে, তুমুক কাজ করতে হবে, রাত্রি জেগে জেগে একটার পর একটা কাজ আমার চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা সেগুলোকে যথাসাধ্য সবাই চেষ্টা করেছি এবং সেগুলোকে সমস্ত বিএলওর ওয়ারিং শেষ হয়ে গেছে। তারপরে নতুন করে লজিক্যাল ডিসক্রিমিনেশন নামে নতুন করে আবার হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হচ্ছে। একেবারে অমানবিকভাবে, গণতান্ত্রিক এবং অপরিকল্পিত, অবৈজ্ঞানিকভাবে। এই যে যেখানে আমরা তাদের কাছ থেকে ডকুমেন্ট নিয়ে সেই ডকুমেন্টকে আবার আপলোড করেছি, তারপরে কিসের জন্য তাদের কাছে আবার হিয়ারিংয়ের জন্য যেতে পারবো? আমরা যখনই আমরা যাব আমাদেরকে এই প্রশ্নের মুখে করতে হবে যে তাহলে এতদিন কাগজ আমরা জমা দিলাম, তারা সেটা কি গুরুত্ব রইল? তাহলে কি একই কাজকে আমাকে বারে বারে ঘুরে ঘুরে করানো হচ্ছে? এই জন্য আমরা আজকে এসেছি এই বিডিও অফিসে, হলদিয়া বিডিও অফিসে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের যে ডেপুটেশন, এই ডেপুটেশনের কাগজ আমরা বিডিও সাহেবে তুলে দেবো এবং আজ থেকে কোনোরকমভাবে কোনো বিএলও কোনো নতুন করে হিয়ারিংয়ের নোটিশ গ্রহণ করবো না। তাই তো সবাই একটা একমত তো?
যা হিয়ারিং নোটিশ আগে এসেছে সেই নোটিশের উপরেই সব কিছু হবে। নতুন করে কোনো হিয়ারিং নোটিশ আমরা বিএলওরা গ্রহণ করছি না, করব না। নতুন করে হিয়ারিং নোটিশ আমরা গ্রহণ করছি না, করব না। সেই সঙ্গে আবার কেন এখন তাদের লজিক্যাল প্রবলেম কেন হবে? এটা তো লজিক্যাল নয়, ইলজিক্যাল প্রবলেম ইচ্ছা করে ক্রিয়েট করা হচ্ছে সাধারণ ভোটারদেরকে হ্যারাস করার জন্য। সেই সঙ্গে আমরা যারা গ্রাসরুটে কাজ করি বিএলও, ভোটাররা যাতে আমাদের উপরে খেপে আমাদের পিঠে হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এই কোথায় কাজ করতে গিয়ে পরিবার এবং স্কুল সামাল দিতে কোনো সমস্যা হচ্ছে? প্রচুর সমস্যা হচ্ছে। আমারই স্কুলে 4 জন টিচারের মধ্যে হেড টিচার নেই, আমাকে হেড টিচারের দায়িত্ব পালন করতে হচ্ছে। আবার আমার স্কুলে 3 জন টিচারকে বিএলও হিসেবে তুলে নেওয়া হয়েছে। একজন টিচারের দ্বারা তো স্কুল করাই সম্ভব নয়, কিন্তু তাকে সামলাতে হচ্ছে, আমাদেরকেও মাঝে মাঝে স্কুলে গিয়ে দেখতে হচ্ছে। এদিকে সংসারের ছোট ছোট বাচ্চা এবং সংসারের চাপ, এদিকে স্কুলের চাপ, এবারে বিএলওর চাপ। আমরা রাতের পর রাত প্রায় ঘুমাইনি। এইভাবে আমাদেরকে মানে পরিশ্রম করে চলতে হচ্ছে। নতুন সিলেবাস আবার নতুন সিলেবাস, এই যে ভর্তি নেওয়া, যারা 5 থেকে 6 যাচ্ছে ওদেরকে টিসি দেওয়া, আবার বই দেওয়া, ড্রেস এসে গেছে ড্রেস দেওয়া। মানে আমরা কিভাবে যে স্কুল করছি, কিভাবে যে চাপের মধ্যে আছি, মানে আমরা আমাদের সত্যি সুসাইড করার মতো অবস্থা। না করেও হ্যাঁ, তার মধ্যে আবার খেলা চাপিয়ে দিয়েছে। হ্যাঁ, সেটা খেলাটাও আমরা তাও কমপ্লিট করেছি, কিন্তু সবকিছু তো আমরা করেই যাচ্ছি। কিন্তু এই যে লজিক্যাল গুলো আবার আসার পরে, তাদের ডকুমেন্ট সাবমিট করার পরে আবার ওদেরকে হিয়ারিং পাঠানো, মানে তো আমরা মুখ দেখাতে পারবো না। আমাদের তো মনে হচ্ছে আমরা এখন সুসাইড করতে হবে আমাদেরকে, কারণ আমাদেরকে ঘরেই বন্দি করে দিবে যা অবস্থা এলাকার লোকজন। যখন বাড়ি বাড়ি যাচ্ছে, হ্যাঁ, এখানে কোথাও নিরাপত্তা অনুভব করছে? না, আমার এলাকা যদিও ওটা খুব একটা নিরাপত্তা অনুভব করছি না, কারণ আমার এলাকায় আমাকে মোটামুটি সবাই চেনে। খুব একটা নিরাপত্তা, হ্যাঁ, কিন্তু একটা বাড়িতে যদি 4 বার 5 বার 6 বার যাই, তাহলে তারা কি ভাববে? আমরা কি আদৌ কোনো কাজ করছি না ঘুমাচ্ছি? এটাই ভাববে তো। তারা ভাবে যে আমাদের ওদের আমরা ফর্মই জমা দিইনি, এই জন্য হিয়ারিং এসে গেছে। এই ডকুমেন্ট সেও দিচ্ছি না। হিয়ারিং এর নোটিশ নিয়ে বাড়িতে যেতে গিয়ে কোথাও বিপদের সম্মুখীন হয়েছে? না, খুব একটা বিপদের সম্মুখীন হয়নি। মোটামুটি বুঝিয়ে বলতে ওনারা বুঝেছেন, এত সময় বুঝেছেন, কিন্তু এই লজিক্যাল গুলো যদি দিতে যাই, এরপরে মনে হচ্ছে না আমরা আর বোঝাতে পারবো। এবার আমাদের উপরে চড়াও হবে। এবার যদি নোটিশ নিয়ে যান, হ্যাঁ, এবারে আমরা বিপদের মুখেই আছি নির্ঘাত। আমরা তো বলেই নিয়েছি যে ওদের হিয়ারিং আসবে না বলেই আমরা ডকুমেন্টস গুলো নিয়ে সাবমিট করেছি। কিন্তু ওনারা কি বলবেন, তাহলে আপনারা সাবমিটই করেননি, বলবেই তো যে সাবমিট করলে কি তাহলে আমাদের নামে হিয়ারিং আসতো? কি ভুলভাল করেছেন? আপনারাই ভুলভাল করেছেন। হ্যাঁ, এলাকার পাবলিক জনগণরা বলবেই তো। ওনারা বলবেন যে আমরা ভুল করেছি, কিন্তু আমরা তো ভুল করিনি। আমরা তো আমাদেরকে যেভাবে এতদিন পর্যন্ত যেভাবে চালনা করিয়েছে, আমরা প্রত্যেকটা কাজ করিয়েছি। তাহলে নির্বাচন কমিশন যদি বিএলওর উপরে দায়িত্ব মানে না নিতে পারে, যে তাহলে বিএলওকে দিয়ে কাজ করাচ্ছে কেন? অন্য কাউকে দিয়ে কাজ করাতে পারতো। আমাদেরকে দিয়ে আমাদের উপরে যদি না এলাকার ভরসা নিতে পারে, এখন আমাদের স্ট্যান্ড পয়েন্ট কি থাকবে? আমরা লজিক্যাল গুলো করব না। লজিক্যাল গুলো নতুন করে হিয়ারিং এ আমরা যেতে চাইছি না। এখানে সমাপ্তি হবে, এরপরে পদত্যাগ করবো। একদম ইস্তফা, গণ ইস্তফা। এরপর থেকে যদি না আমাদের শোনা হয় কথা, আমরা পরদিন থেকে কাল থেকে গণ ইস্তফা শুরু করব। আমার তো আগে যেটা হিয়ারিং ছিল 45 জনের হিয়ারিং ছিল, সেটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন কমসে কম 200 থেকে 250-র মতো আসতে পারে লজিক্যাল। বলুন, এই 250 বাড়িতে আমি কিভাবে যাব? এরপরে কি মুখ নিয়ে যাব? আমি কি বেঁচে থাকতে পারবো? না আমাকে তো আটকে ফেলবে ওরা। প্রত্যেক স্কুলে এই কিছুদিনের মধ্যে সরস্বতী পূজা রয়েছে, তার একটা চাপ, এবং প্রত্যেকের সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক চাপ রয়েছে। মানে স্কুলই সামলাতে পারছি না। কাজ করতে কি কোনো মানসিক চাপ, মানে আমরা রাতে ঘুমোতে পারছি না, ঘুমের মধ্যে চিৎকার করে উঠছি যে কিভাবে মানে মানে কন্টিনিউ আমাদের সারা শরীরের মধ্যে মানে প্রেসার হাই তো হয়েই যাচ্ছে, কন্টিনিউ সারা শরীরের মধ্যে আমাদের একটা মানে তীব্র উত্তেজনা যে কি হবে কি নাই হবে। এই বুঝি সকাল হলে, প্রতিদিন প্রায় সকাল হলেই কিছু না কিছু একটা আপডেট এসে যাচ্ছে। আপডেট করলেই আমরা কিছু না কিছু নতুন জিনিস দেখতে পাচ্ছি। মানে ভয়ে আমরা মানে সত্যি আতঙ্কিত। এরপরে আমরা কি করব? আমার নাম বন্দনা শাসমল, 209-196 বুথ। ওরা প্রতিবাদ করছেন গণ ইস্তফা দেবে, কারণ তাদের ওপরে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। সকালে একরকম নিয়ম, বিকালে একরকম নিয়ম। বৈধ ভোটারকে বাদ দেওয়ার জন্য তাদেরকে বারবার হিয়ারিং করা, হ্যারাস করা। 85 ঊর্ধ্ব 90 বছর বয়স্ক, আমার বাবাও আছে এর মধ্যে, 100 সিরিয়ালের ভোটার
কিন্তু দেখা গেছে এখানে 100 সিরিয়ালে কোনো ভোটার নেই, সেক্ষেত্রে ওনাকে রেকর্ডের জেরক্স দিতে হচ্ছে, স্কুল সার্টিফিকেট দিতে হচ্ছে, সেক্ষেত্রে বলছে যে হিয়ারিংয়ে ডাকতে হবে, ক্যাথেড্রাল লাগানো আছে, এই অবস্থায় বলছে হিয়ারিংয়ে আসতে হবে। এই যে হ্যারাস করা, একজন স্টুডেন্ট সে মাধ্যমিক পাস দেখাচ্ছে, অ্যাডমিট দেখাচ্ছে মাধ্যমিকের, কিন্তু মাধ্যমিকের অ্যাডমিটকেও গ্রহণ করছে না, তাকে বলছে বার্থ সার্টিফিকেট নিয়ে আসো। এরকম ভাবে হ্যারাস করাটা ঠিক হচ্ছে না। আর এইভাবে দিনের পর দিন একটার পর একটা নিয়ম, তাহলে একটা গাইডলাইন থাকবে, যদি বিএলওদের কাজ করতে হয় তাদের একটা গাইডলাইন থাকবে যে এইভাবে কাজ হবে, কতদিনের মধ্যে শেষ হবে, কি করতে হবে, সেই শিডিউল না দিয়ে সকালে একরকম নিয়ম, বিকেলে একরকম নিয়ম, এইভাবে চলতে পারে না। তো ওনারা আজকে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে গণ ইস্তফা দেবেন, এটা একটা সঠিক সিদ্ধান্ত। আমি চন্দন ঘোড়াই, শিক্ষক, সুদাটা দক্ষিণ চক্রের শিক্ষক। আমি তো বলবো অনেকদিন পরে আমাদের সুতাহাটা দক্ষিণ চক্রের অন্তর্ভুক্ত যেসব বিএলও আছে তারা একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ নির্বাচন কমিশনের এক ধরনের জোর করে চাপিয়ে দেওয়া, এক ধরনের জুলুমবাজি চলছে, বিএলওদের উপর যেন মানসিকভাবে নির্যাতন চলছে। এর বিরুদ্ধে আরো আগে প্রতিবাদ হওয়া দরকার ছিল বলে আমি মনে করি। এটা কি রাজনৈতিক চক্রান্ত? সম্পূর্ণভাবে বিজেপির চক্রান্ত। এটা নির্বাচন কমিশনকে দিয়ে পশ্চিমবাংলার বৈধ ভোটারকে বাদ দেওয়ার একটা বড় চক্রান্ত। আমরা দেখেছি যে বিগত যতগুলো নির্বাচন হয়েছে পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে পশ্চিমবঙ্গে কোনো জায়গা দেয়নি। সেই আক্রোশে রাজনৈতিকভাবে না পেরে উঠে, গণতান্ত্রিকভাবে না পেরে উঠে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে এসআইআর এর নামে। সঞ্জীব পট্টনায়ক, আমি একজন শিক্ষক। ব্লক বিডিও অফিসে স্মারকলিপি বা ডেপুটেশন কপি জমা দিয়ে এসেছি। আমাদের অলরেডি এক প্রশ্ন হিয়ারিং হয়ে গেছে, সেটা শেষ। নতুন করে আবার লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নামে নতুন করে আমাদের ভোটার ভাইদের উপর আবার নতুন করে হিয়ারিং নোটিশ চাপানো হচ্ছে, যেখানে লজিক্যাল ডিসক্রিমিনেন্সি কোনো মানেই হয় না। নির্বাচন কমিশন অত্যাধুনিক এআই টেকনোলজি ইউজ করে বাংলা থেকে ইংরাজি করতে গিয়ে নামের বানান ভুল করে দিয়েছেন। সিস্টেমটাই পুরো ভুল, যেখানে নানা রকম ভুল ভ্রান্তির জন্য সাধারণ ভোটারের সমস্ত কিছু ঠিক আছে। আমরা বিএলওরা ইন্টিমেশন দিয়ে অঙ্গীকারপত্র লিখে দিচ্ছি যে এর সমস্ত ডকুমেন্টস ঠিক, তা সত্ত্বেও তাদের নামের ডিসক্রিপেন্সি করে নোটিশ ইস্যু করা হচ্ছে। তাতে বিএলওরও হয়রানি এবং আমরাও জনমানুষে মুখ দেখাতে পারছি না বা কাজ করতে পারছি না। সেজন্য আজকে আমরা বিডিও স্যারের কাছে ডেপুটেশন দিচ্ছি যে যাতে স্যার নতুন করে এদের নামে আর কোনো হিয়ারিং নোটিশ ইস্যু না হয়। আমরা বিএলওরা তো মুজলেখা দিয়ে তাদের ওই সমস্ত ডকুমেন্টস নিচ্ছি এবং তার অঙ্গীকারপত্র জমা দিচ্ছি, তার সত্ত্বেও যদি হিয়ারিং নোটিশ ইস্যু হয় সেজন্য আমরা প্রতিবাদ জানার স্বরূপ বিডিও স্যারের কাছে ডেপুটেশন জমা দিচ্ছি। নতুন শিক্ষাবর্ষ চালু হয়েছে, সেখানে কি সমস্যা হচ্ছে? পড়ুয়াদের নতুন শিক্ষাবর্ষ চালু হয়েছে, একটা স্কুলে স্যার 3 থেকে 4 জন করে বিএলও দিয়েছে। আমরা তো পঠন পাঠন চালাতে পারছি না, সেই সঙ্গে নতুন শিক্ষাবর্ষে বাচ্চা দিয়ে ভর্তিকরণ, নতুন করে মার্কশিট তৈরি, খুবই অসুবিধা আছে। তার মধ্যেও আমাদের বিএলওর কাজ করতে হচ্ছে, কেননা এটা একটা সার্বিক কাজ, এসআইআর কাজ। আমরা করবো না তো বলিনি, সমস্ত কাজই করব, কিন্তু আমাদের বারবার এইভাবে হয়রানির মুখে ফেলানোর জন্য আজ আমরা এই ডেপুটেশন নিতে বাধ্য হয়েছি। আপনার নাম এবং আমার নাম শঙ্কর প্রধান, শিক্ষক, 12 তরী বোর্ড প্রাথমিক বিদ্যালয়। আপনারা ডেপুটেশন দিয়েছেন? ডেপুটেশন দিতে আমরা প্রবেশ করব। ডেপুটেশনে কি কি দাবি রাখছেন? আমাদের প্রথম দাবি যে ভোটারদের হয়রানি করা যাবে না। ভোটারদের কিভাবে হয়রানি করছে এই 23 বছর ধরে, 2002 সাল থেকে আজকে 2025 সাল বাড়িয়ে 2026, তাহলে 23 বছর ধরে ভোটার লিস্টের যে সংশোধন বিয়োজনের যে কাজ হয়েছে, সেখানে তো ভোটাররা তাদের নামের সংশোধন করেছে। আজকের সেই 2002 এর সঙ্গে 2025-এর ভোটার লিস্ট মিলিয়ে যদি লজিক্যাল ডিসক্রিমিনেন্সি মানে ক্রাইসিস তৈরি করা হচ্ছে, এটা পরিকল্পিতভাবে, এর বিরুদ্ধেই আমাদের কথা। তাহলে যে আমরা যারা দীর্ঘদিন ধরে বিএলওর কাজ করছি, তাহলে সাধারণ ভোটাররাই তো বলছে তাহলে আপনারা এতদিন ঠিক কাজ করেননি, তাহলে আমাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্নের সম্মুখীন ফেলে দেওয়া হচ্ছে। এটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিকল্পিতভাবে। আপনারা বলছে যে ইংরেজি একটা বাংলার কি একটা, হ্যাঁ, নোটিশটার বাংলা সিস্টেম ম্যাপিং সবকিছুই
আমরা যারা প্রাইমারির শিক্ষকতা করি এখন হয়তো অনেকে হাই কোয়ালিটি আছে, কিন্তু আগেকার দিনে তো মাধ্যমিককে পাস করেই প্রাইমারি শিক্ষক হতো। তাহলে তাদের ক্ষেত্রে সব নোটিশ যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যে কারণগুলো দেখানো হচ্ছে সঠিকভাবে উদ্ধার করা যাচ্ছে না, যে কি ডকুমেন্ট সাবমিট করতে হবে তার কোনো ট্রেনিং নেই, কোনো লিখিত মেমো দিয়ে কোনো অর্ডার নেই। তাহলে আমাদের দাবি লিখিত মেমো জারি করতে হবে এবং সেটা বাংলাতেই সবকিছু আমাদের ট্রেনিং দিয়ে বুঝিয়ে দিতে হবে, এটাই আমাদের মূল দাবি। হিয়ারিং হচ্ছে, শুনানিও চলছে, আবার মানে এই শেষের দিকে কেন? আমাদেরকে বলা হয়েছিল যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে আপনারা উপযুক্ত কি কি কাগজ দিয়ে তার সাবমিট করতে হবে, সবকিছু অ্যাপসে করানো হচ্ছে, করিয়েও তারপরেও ভোটারদেরকে কাছে আমাদের বিএলওদের হেয় করার জন্য এইভাবে নোটিশ জারি করা হচ্ছে আবার পুনরায় হিয়ারিং এর জন্য। সেটা কবে থেকে শুরু হবে? এটা আজ থেকেই ইতিমধ্যেই নোটিশ পাঠানো শুরু হয়ে গেছে। আজ থেকে শুরু। এই কাজ করতে গিয়ে আবার স্কুল সামলাতে গিয়ে কোথাও কি সমস্যার সম্মুখীন? হ্যাঁ, সমস্যার সম্মুখীন তো গার্ডিয়ানরা অভিযোগ করছে শিক্ষকরা ঠিক মতো সময়ে ক্লাসে আসছে না, পড়াশোনা ঠিক মতো আসছে না। এটা হতে পারে পরিকল্পিতভাবে কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার প্রাইমারি শিক্ষা ব্যবস্থা অর্থাৎ সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হোক, আর বড় বড় নেতৃত্ব বা নেতা মন্ত্রী থেকে শুরু করে আমলা তাদের স্ত্রীর নামে বা তাদের পরিবারের লোকেদের নামে প্রাইভেট কলেজ স্কুল তৈরি করা হচ্ছে, সেগুলোতে যাতে বাচ্চা বেশি যায়, তাদের ইনকাম ভালো হয়, আর সাধারণ খেটে খাওয়া মানুষদের ছেলেমেয়েরা যাতে না শিক্ষার আলো পায় সেই ব্যবস্থা করা হচ্ছে। এই কাজ করতে গিয়ে কি প্রচুর চাপের মুখে পড়তে হচ্ছে? প্রচুর চাপে, আমরা তো দিন রাত পরিশ্রম করে কাজ করছি, তা সত্ত্বেও আমরা চেষ্টা করি স্কুলে যেতে, কিন্তু এত কাজ যদি চাপিয়ে দেওয়া হয় মানুষের পক্ষে কি এত কাজ এইটুক অল্প সময়ের মধ্যে করা সম্ভব? তাহলে 2-3 বছর ধরে ধীরে ধীরে করুক। কোথায় মানসিক টর্চার পরিবারের মধ্যে করতে হচ্ছে? হ্যাঁ, পাবলিক তো গালাগাল দিচ্ছে। এরপরে গেলে সেদিন একজন এসডি অফিসে দেখা হয়েছিল এক বিএলওর সঙ্গে, বলছে তাকে কাটারি নিয়ে তেড়ে আসা হয়েছে তাকে মারার জন্য। তো আজকে অন্য বিএলওদের উপরে হচ্ছে, কালকে আমাদের উপরে হবে স্বাভাবিকভাবে। কোথাও কি নিরাপত্তারও অভাব? হ্যাঁ, নিরাপত্তার তো প্রচন্ড অভাব। হ্যাঁ, এসডিও বিডিওরা তারা পুলিশ প্রশাসন নিয়ে ঘুরছে, এখানে 5 জনের হেয়ারিং এর জন্য 50 জন পুলিশ প্রশাসন রাখা হয়েছে, কিন্তু আমরা যে অত জনের বাড়িতে যাচ্ছি সেখানে কিন্তু আমাদের নিরাপত্তার মানে প্রশ্ন চিহ্নের মুখে, কিছুই নেই। এখন কি অবস্থায় পড়েছে বিএলওরা? আমরা চাচ্ছি এই কাজ থেকে অব্যাহতি দেওয়া হোক, নাহলে আমাদের প্রাইমারি টিচার থেকে অব্যাহতি দিয়ে নির্বাচন কমিশনের পার্মানেন্ট কর্মচারী করে নেওয়া হোক। আমরা নির্বাচন কমিশনের আন্ডারে সারা জীবন কাজ করব যতদিন আমাদের চাকরিকাল থাকবে। আমার নাম অনুপ কুমার পাঁজা, সহশিক্ষক কিসমত শিবরামনগর 1 নম্বর প্রাথমিক বিদ্যালয়। কোন বিএলও? বিএলও 208 মহিষাদল বিধানসভা 261 নম্বর। বিডিও সাহেবের কাছে আমাদের যে প্রতিবেদন ছিল, যে আমাদের যে ডেপুটেশনের যে ছিল আমরা জমা দিলাম, স্যার আমাদের শুনলেন, ভালো করে সব কিছু কথা বললেন, আমাদের সঙ্গে আলোচনা হয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি যে হিয়ারিং হয়েছে সেই হিয়ারিংয়ের এখনও কোনোভাবে কোনো নোটিশ জারি হবে না, এটা স্যার আমাদের কথা দিয়েছেন। এবং এটাকে কিভাবে সম্পন্ন করা যায় তার জন্য উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন, কথা বলে আমাদের বিএলওদের সঙ্গে এ সম্বন্ধে আলোচনা হবে, তারপরে বাকি কাজগুলো হবে, তার আগে আর কোনো কিছু হচ্ছে না। না, এখন স্থগিত থাকছে, যতক্ষণ না পরবর্তী নোটিশ আসছে ততক্ষণ পর্যন্ত এই কাজটা আর হবে না, বন্ধ থাকবে। আমাদের বিডিও সাহেব এটাই বলেছেন। আমার নাম সঞ্জয় গুমটিয়া, আমি 209 212 বিএলও। না, আপাতত আমরা ইস্তফা দিচ্ছি না, কেন বিএলওর যে কাজ আমরা তা করছি, শুধুমাত্র এসআইআর এর কাজ সম্বন্ধে আমাদের সেটা প্রতিবাদ, কারণ ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8 এর কাজ অলরেডি শুরু হয়ে গেছে, সেই কাজগুলো আমাদের বিএলওকে করতে হবে, সেই কাজগুলো চলছে, শুধু এসআইআর এর কাজ নিয়েই আমাদের সমস্যা ছিল, বিএলওর কাজ নিয়ে নয়। ধন্যবাদ। দূরে থাকা জীব যাদেরকে যদি সমুদ্রে দেওয়া হয় তাহলে কিভাবে সাঁতার কাটতে পারে? কিভাবে আমাদেরকে অযথা হয়রানি করা হচ্ছে। আমরা চাইছি না এরকম ভাবে যে লজিক্যাল একবার করে দিয়েছি, দুবার করেছি, দ্বিতীয়বার আবার এটা তো মানে অহেতুক। আমাদেরকে এত ভাবে মানে হ্যারাস করা হচ্ছে, প্লাস ভোটারদের বাড়িতে আমরা বারে বারে যাচ্ছি, প্রপার গাইডলাইন ছাড়া আমাদেরকে কি করা হচ্ছে, তুললে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা তো আমরা কখনো ভাবতে পারি না যে আমরাও একজন শিক্ষক, আমাদেরও একটা মর্যাদা রয়েছে, আমাদের যে সেই মর্যাদা পূর্ণ হচ্ছে সেটা ওনারা ভাবছেন না। আর সেই সঙ্গে তো আমাদের কর্মজীবন যেটা রয়েছে স্কুল, সেই জায়গা আমরা সঠিকভাবে ভূমিকা পালন করতে পারছি না, কেননা অভিভাবকরা আমাদের উপরে তাদের বাচ্চাদেরকে ভরসা করে পাঠিয়ে দেয়। আজকের যদি আমরা সেই স্কুল থেকে অনেকটা দূরে রয়ে গেছি, আজ কয়েক মাস ধরে কাজ চলছে,
তাও আমরা এখনো কমপ্লিট করতে পারলাম না। তাহলে এরপরে আমাদের যদি বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছেন নির্বাচন কমিশন, আমাদের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছেন, না হলে আমাদের করা কাজকে দ্বিতীয়বার এরকম বারে বারে কেন পাঠাচ্ছেন? তাহলে কি আমরা কাজটা সঠিকভাবে করতে পারছি না? আমাদের কি কোনো খামতি থেকে যাচ্ছে? সেই দায়টা কে নেবে? আজকের ভোটার, আজকের আমরা কিভাবে রয়েছি না একটা বিপদের মধ্য দিয়ে যাচ্ছি। সাধারণ মানুষ আমাদেরকে আর ভরসা করবে না, কেন করবে? অথচ আমাদেরকেই সেই জায়গাতে পাঠানো হচ্ছে। নির্বাচন দপ্তর নিজেরা সুন্দর জায়গায় বসে রয়েছে, আর আমরা কাজ করছি ফিল্ডে। আমরা এর একটা সুস্থ ব্যবস্থা চাই, এর একটা নিষ্পত্তি চাই যে আমরা অনেকটা খেটেছি, এরপরে যদি কিছু করার থাকে ওনারা নিজেরাই করুন, যেটা আমরা আর পারছি না। আমরা অনেক হ্যাঁ, আজকে আমরা সবাই মিলে এই কাজ থেকে ইস্তফা পেতে চাইছি, কেননা যে কাজটা করার আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা আমরা অলরেডি করে দিয়েছি। তারপরেও কিভাবে ফেরত আসে কাজগুলো, এই একই কাজ বারে বারে আসে, এটা আমরা বুঝতে পারছি না। 216 নম্বর তো বিধানসভার সমস্ত বিএলওরা আজকে এখানে উপস্থিত হয়েছে। আমাদের দাবি হচ্ছে যে অলরেডি আমরা সমস্ত যা হিয়ারিং এসেছিল আমাদের অ্যাপসের মাধ্যমে, সেই সমস্ত নোটিশ আমরা করে তাদেরকে আবার হিয়ারিং করে সব কাজ শেষ হয়েছে। আবার কাল থেকে আমাদেরকে বিভিন্ন বিএলওদেরকে ফোন করে বলা হচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেগুলো ছিল সেগুলোকে সমস্ত আবার হিয়ারিং হবে। এই নতুন করে কেন হিয়ারিং? এটা কিসের জন্য? এটা কি মানুষকে হয়রানি করা নয়? যত মানুষকে যাদেরকে আমরা বাড়ি বাড়ি গিয়ে ডকুমেন্ট জমা করলাম, সেই ডকুমেন্টগুলোকে আমরা আপলোড করেছি এবং তাদেরকে বলা হয়েছে যে আমাদেরকে আর কোনো কিছু কাজ করতে হবে না, কিন্তু তারপরেও আমাদেরকে বলা হচ্ছে যে নতুন করে সমস্ত লজিক্যাল ডিসক্রিপেন্সি যারা আসছে তাদেরকে আবার নতুন করে হিয়ারিং ডাকা হবে এবং তাদেরকে এখানে ছবি তুলতে আসতে হবে এবং ডকুমেন্ট জমা করতে হবে। আমরা কোন মুখে তাদের কাছে যাবো? সেই সব বাড়িতে আমরা কি করে যাবো যাদেরকে আমরা বলে আসছি? এবং তাদের কাছে গিয়ে আর যদি আমাদের কোনো কিছু ঘটে তার জন্য কে দায়ী থাকবে? আমরা সবাই জানেন অলরেডি আমাদের বিভিন্ন জায়গাতে এর বিক্ষোভ চলছে, বিভিন্ন বুথে বা বিভিন্ন বিধানসভাতে জেলায় জেলায় বিক্ষোভ চলছে। আমরাও তাদের সঙ্গে সামিল হয়েছি, আমাদের কলকাতাতেও একটা বিক্ষোভ মঞ্চ চলছে এইভাবেই। তাহলে আমরা তার সঙ্গে যুক্ত হয়ে সবার সঙ্গে আমরা সবাই চাই যে আমাদেরকে এই হয়রানি থেকে দূর করা হোক এবং সঠিক পদ্ধতিতে সঠিকভাবে এসআইআর কাজ করা হোক। আমরা এসআইআর করতে অসুবিধা নেই, কিন্তু তার কোনো পদ্ধতি বা কোনো যে পরিকল্পনা কোনো কিছু দেখতে পাচ্ছি না, কোনো কিছু নেই তার পরিকল্পনা। অবৈজ্ঞানিকভাবে চলছে, কোনো গাইডলাইন নেই, যখন যেটা আসছে তখন সেটা বলে দিচ্ছে এটা করুন, এবং কোনো লিখিত নোটিশ নেই। যা কিছু হচ্ছে সমস্ত ফোনে বলে, কোনো লিখিত নোটিশ নেই। যা কাজ করতে হবে লিখিতভাবে ওনাদেরকে অর্ডার দিতে হবে, সেই অর্ডারের উপর আমরা কাজ করবো। আমরা অর্ডার দেখিয়ে কাজ করবো। যদি বাড়িতে যেতে হয় আমরা অর্ডার দেখাবো যে হ্যাঁ আমাদেরকে অর্ডার দেখানো হচ্ছে লিখিত, তবেই আমরা কাজ করতে যাবো, নাহলে আমরা কাজ করতে যাচ্ছি না, যাবো না। এবং আমরা আজ থেকে অব্যাহতি চাইছি। আমার নাম সঞ্জয় গুমটিয়া, আমি বারসুলাল চক প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক। বিএলওরা কাজ যদি করা শেষ করে দেয়, গণইস্তফা কি আছে? কাজ তার ইলেকশন কমিশন যা বলবে তাই হবে। দ্বিতীয়বার জনশুনানির জন্য আবার নোটিশ পাঠানো হচ্ছে। ইলেকশন কমিশন তার স্যাটিসফাইড যতক্ষণ না হবে ততক্ষণ তার কাজের মধ্যে দিয়ে এআরওকে আর ডিওকে তার দায়িত্ব দিবেন। এবার কিভাবে সে কাজ তুলবে তাদের ব্যাপার। এই তো কদিন আগেই দেখলাম, একদিন না দুদিন আগে বিডিও অফিস পুড়িয়ে দিল, তার কোনো তথ্য নেই। তা ইলেকশন কমিশন সামলাবে। এটা তো আমাদের কিছু না। আমাদের বক্তব্য শান্তিপূর্ণভাবে সৎভাবে ভোটার লিস্টটা ঠিক হোক। ভোটার লিস্টে যে অরাজকতা ছিল, যা ভুল ছিল, সেগুলো যেন ঠিক করে মানুষের একটা স্বচ্ছ ভোটার লিস্ট দিয়ে যেন ইলেকশন হয়, এটুকুই বক্তব্য। কে পদত্যাগ করবে না করবে সে তাদের ব্যাপার, যারা চাকরি করছে তাদের ব্যাপার, যারা দায়িত্ব নিয়েছিল তাদের ব্যাপার। এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। ইলেকশন কমিশন আর তার ব্যাপার, এসব ব্যাপার নিয়ে আমার নেই। স্বচ্ছ ভোটার লিস্ট আমরা দাবি করছি। ইলেকশন কমিশন কি ঠিকঠাকভাবে কাজ করছে? ইলেকশন কমিশন ঠিকঠাকভাবে এই এসআইআর কাজ, এটা আমরা বলবো কেন? আমরা তো স্বচ্ছ ভোটার লিস্ট দেখতে চাইছি যে কিভাবে ইলেকশন কমিশন কি করবে না করবে। ইলেকশন কমিশন তার তো আমার করার নেই, সমালোচনা করার কিছু নেই। আমরা চাইছি যে তার স্বচ্ছ ভোটার লিস্টটা দিয়ে যেন ইলেকশনটা হয়। আমাদের তো অন্য কিছু নেই। কিভাবে যে কাজ করাবে না করবে দ্যাট ইজ তার ব্যাপার। একটা ছাত্রকে মাস্টারমশাই কিভাবে পড়াবে তার মাস্টারমশাইয়ের ব্যাপার, ছাত্র কি জানবে। এখানেও তাই, যেভাবে কাজের চাপ বাড়ি দিচ্ছে চাপ কি চাপ নেই। এখানে অনেকেই আছে, অনুবাবু বলে মাস্টারমশাই আছে, সবার আগে ইলেকশন কমিশনের কাজ শেষ করে দিছে। তো কি কাজ করলেই কাজ করা যায়, দিতেই পারে। তারা আবার এসছে বলে তাদের অভিযোগ থাকতে পারে, অভিযোগ না থাকার কি আছে। কাজের প্রেসার বাড়লে তো অভিযোগ করবেই, এটা নিয়ে কোনো ব্যাপার নেই। এটা করতেই পারে। এবার ইলেকশন কমিশন কেন দিয়েছে, কি কারণে দিয়েছে, সেটা ইলেকশন কমিশন বলতে পারবে। ইলেকশন কমিশন হয়তো দেখেছে
আমি একটু আগে মানে সুতাটাই দেখে এলাম, একটা তৃণমূল লিডারের 8 জন কন্যা। এবার সেখানে ইলেকশন কমিশনের গাইডলাইন, সেখানে কি করে মানাবে, কিভাবে ভোটার হবে, তার বিডিও জানে, এআরও জানে, AERও জানে, আর সে তার কৈফিয়ত দিবে। এটা আমার কিছু বলার নেই। আমি চাইবো স্বচ্ছ ভোটার লিস্ট। 8 জন অরিজিনালিতে 8 জন ইলেকশন কমিশনের সিস্টেমে সে আটকে গেছে, সে তো কিছু করতে পারবো না, আমি কিছু বলার নেই। তো সেটা তার সেভাবে করবে। আমার স্বচ্ছ ভোটার লিস্ট চাই, স্বচ্ছভাবে ইলেকশন চাই, এটুকুই আমার ডিমান্ড। আনন্দময় অধিকারী, সহসভাপতি, তমলুক বিজেপি সাংগঠনিক জেলা। দ্বিতীয়বার জনশুনানির জন্য তাদেরকে চাপ দেওয়া হয়েছিল, তারা এই জনশুনানিতে অংশগ্রহণ করবে না, যদি করতে হয় তারা ইস্তফা দেবে বলে এমনই অভিযোগ করছে, কি বলবো? গণ ইস্তফার ব্যাপারটা অতটা আমি পাইনি, কিন্তু যেটা ওনাদের ক্ষোভটা বুঝিয়েছেন, ওনারা দীর্ঘ 2 মাস ধরে কন্টিনিউয়াস অনর্গল ওনারা যে পরিশ্রম করেছেন সেটার ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন, আমরাও এটার ব্যাপারে ওয়াকিবহাল। এবং এই রিসেন্ট ওনারা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, এই বিপুল পরিমাণে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির হিয়ারিং আসছে, সেটাতে ওনাদের যে নোটিশ সার্ভ করার একটা ওনারা সমস্যা ফেস করছেন, সেটার ব্যাপারে ওনারা জানিয়েছেন। আমরাও সেটা আগের থেকে জানতাম, আজকে সেটা ওনার আরও তাদের ফিল্ডে তাদের এক্সপিরিয়েন্সটা ওনারা ব্যক্ত করেছেন, আমরা সেটা শুনলাম আজকে। এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও আমরা এটা তুলে ধরবো যে এটা নিয়ে যদি কিছু আরও চিন্তাভাবনা করে। এখন কি ওই নোটিশ স্থগিত থাকবে, না দ্বিতীয়বার জনশুনানির জন্য যে নোটিশ জারি হয়েছিল? অ্যাজ পার আমাদের যে ইলেকশন কমিশনের গাইডলাইন, আমাদের তো পোর্টালে নোটিশ জেনারেশনের অপশান আছে এবং আমরা নোটিশ জেনারেট করা স্টার্টও করে দিয়েছি। এবার আগামী দিনে যেরকম সিচুয়েশন এবং আমাদের যেরকম অর্ডার আসবে সেইভাবে আমরা মেনে চলব। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই, না 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 না, নিউ বিদ্যুৎ বেকারি।